না। যাকাত না দেওয়ার ফলে কি হইতে পারে? যাকাত না দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে যে অঞ্চলের মানুষেরা এই যাকাত দেয় না, ওসর দেয় না, তাদের কি হবে? সেই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টিটা সেই অঞ্চলের গরু ছাগল হাঁস মুরগিদের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদগুলোর জন্য, মানুষের জন্য না। সেই বৃষ্টি মানুষের জন্য আসে না, সেই বৃষ্টি আসে প্রকৃতির জন্য। যারা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, শাস্তি। এটা তো পৃথিবীর শাস্তি। তার পরকালের শাস্তি কি হবে? যারা এই স্বর্ণের উপর থেকে যাকাত দিবে না, সেটা কি করবে? গরম করা হবে, তরলে পরিণত করে তাপ দিয়ে সেটা বুকে এবং পিঠে সেকা দেওয়া হবে। বলা হবে আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, তো আমি তোমার সম্পদ যেগুলো তুমি জমা করেছিলে। যারা তার গবাদি পশু থেকে যাকাত দিবে না, গরু ছাগল উট থেকে যাকাত দিবে না, ওই ক্ষেত্রে শাস্তি কি? কিয়ামতের দিন এই গরু ছাগল উটগুলো গিয়ে শিং দিয়ে তাকে গুঁতো দিবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, তুমি যে আমাদেরকে জমা করেছিলে, যাকাত দেওয়া নাই। সেইভাবে শাস্তি দেওয়া হবে। যেখানে যেভাবে সে যাকাত দিতে নিজেকে বিপথে নিয়ে গেছে, যাকাত দেয় নাই, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সেইভাবে শাস্তি দিবেন, ওই জিনিস দিয়ে শাস্তি দিবেন। তাহলে এই যে যাকাত দেওয়ার ফলে আমাদের মনের, আমাদের মালের, আমাদের সম্পর্কের এই যে দাগ দূর হচ্ছে এবং আমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাচ্ছি। এরপর এখন বিশ্বের সম্পত্তির অধিকাংশ সম্পদ গুটি কতক মানুষের হাতে চলে গেছে। ক্যাপিটালিস্টিক সমাজ ব্যবস্থা। বিশ্বের প্রায় 70% সম্পত্তি 10 জন মানুষের হাতে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই অর্থনীতির কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাদের সম্পত্তি থেকে নিয়ে মানুষকে সাদাকা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে যারা নিঃস্ব দরিদ্র তাদের হক আছে। কাদের সম্পদে? ধনীদের সম্পদে। তাহলে হক মানে কি? হক মানে অধিকার কিনা? হক মানে হচ্ছে অধিকার। এখন যারা যাকাত দিচ্ছে তারা যদি মনে করে যে আমি অনুকম্পা করলাম, অনুগ্রহ করলাম, এটা ভাবা যাবে না। তাকে মনে করতে হবে যে এটা আমার সম্পদে তার অধিকার, তাকে দিতে হবে। যেমন আমার বাবার সম্পত্তিতে আমার ভাইয়ের অধিকার আছে, সেই রকম সেইভাবে এটা দিতে হবে। মনে করা যাবে না যে আমি অনুগ্রহ অনুকম্পা করতেছি। এটা মনে করলে সেটা যাকাত হইল না, দান হইল না, নিয়ত বিনষ্ট হয়ে গেল, নিয়ত তার দানকে বিনষ্ট করে ফেললো, এটা মনে করাই যাবে না। তো এই আমাদের অর্থনীতির চালিকা শক্তি আমাদের বুঝতে হবে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বিভিন্ন জিনিস আছে। যেমন 1 নম্বর আছে যাকাত, তারপর হচ্ছে অসর, তারপর হচ্ছে ফাই, তারপর হচ্ছে খুমুস, তারপর হচ্ছে খারাজ, তারপর হচ্ছে নাফাকা। এই অর্থনীতির পরিভাষাগুলোকে কোরআন এবং হাদিস থেকে এই নামগুলো বের করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই ইসলামী অর্থনীতির ফলাফলটা কি হয়েছে? যখন মানুষ ইনসাফ করা শুরু করছে তখন ফলাফলটা কি হয়েছে? আমরা দেখি আমাদের ইতিহাসে আমরা দেখি যে যখন রাষ্ট্র কর্তৃক যাকাত নেওয়া হচ্ছে এই রাজনীতিতে, তখন দেখা গেছে যে যাকাত নিতে নিতে যারা যাকাতের হকদার ছিল এরা সবাই যাকাত দাতা হয়ে গেছে, সবার নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেছে। তখন দেখা গেল যে এই যে যাকাত তো দিতেই হবে, কেন যাকাত দিতে হবে? যাকাত না দিলে কি হবে? এটা হাদিসে আসছে যে যে ব্যক্তি যাকাত দিবে না তার কবরে একটা সাপ যাবে, পাখাযুক্ত একটা সাপ। সেই সাপ তাকে ঠোকর দিবে এবং বলবে আনা মালুকা, আমি তোমার সম্পত্তি, আনা কানজুকা, তুমি আমাকে জমা করছিলা। তার মানে আমাদের বাসায় যদি একটা গোখরা সাপ ঢুকে থাকে, সেই বাসা কি নিরাপদ? বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? গোখরা সাপ। তাহলে জাহান্নামের সাপটা কি গোখরা সাপের চেয়ে বেশি বিষাক্ত কিনা? আচ্ছা, তাহলে আমার বাসায় আমি যাকাত না দিয়ে সম্পত্তি রাখছি, সেই সম্পত্তিটা গোখরা সাপের চেয়েও বেশি বিষধর, ওটা কি ওই বাসা কি নিরাপদ? ওই আযাবটা ওই বাসা সবার উপরে চলে আসবে। চিন্তা করেন। তার মানে দিতে হবে এটা গোখরা সাপের চেয়েও বেশি অনিরাপদ, বিষধর।